conversation. It's been a pleasure to হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের মাতৃত্বের আনন্দঘন মুহূর্ত ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের মিনাব স্কুলে প্রাণহানির ঘটনা। কন্যা সন্তানের জন্ম উপলক্ষে লেভিটকে অভিনন্দন জানালেও একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি শিশুদের কথাও স্মরণ করিয়ে দিয়েছে আর্মেনিয়ায় ইরানের দূতাবাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানান ২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে ভিভিয়ান, ডাকনাম ভিভি। পোস্টে তিনি লেখেন, নতুন সদস্যকে ঘিরে আনন্দে ভরে উঠেছে তাদের পরিবার। মেয়েকে বুকে জড়িয়ে ধরা একটি ছবিও প্রকাশ করেন তিনি। লেভিট আরও জানান, নবজাতক কন্যা সুস্থ রয়েছে এবং বড় ভাইও আনন্দের সঙ্গে নতুন অতিথিকে গ্রহণ করেছে। হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা লেভিটের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপরই আর্মেনিয়ায় ইরানের দূতাবাস তার পোস্টটি রিটুইট করে অভিনন্দন জানায়। তবে সেই শুভেচ্ছা বার্তার মধ্যেই উঠে আসে মিনাব ট্র্যাজেডির প্রসঙ্গ। দূতাবাসের পোস্টে বলা হয়, শিশুরা নিষ্পাপ এবং ভালোবাসার যোগ্য। মিনাবের স্কুলে আপনার বস ডোনাল্ড ট্রাম্প যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটা সমর্থন করেছিলেন তারাও শিশু ছিল। যখন আপনি আপনার সন্তানকে চুমু দেবেন তখন সেই শিশুদের মায়েদের কথাও ভাববেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারেহ তাইবা নামের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিদ্যালয়টিতে আঘাত হানে। এতে ৭৩ জন ছেলে ও ৪৭ জন মেয়ে শিশু সহ বহু শিক্ষার্থী নিহত হয়। এছাড়া শিক্ষক, অভিভাবক, স্কুল বাস চালক এবং পাশের ক্লিনিকের এক কর্মীও প্রাণ হারান। পরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলা হয়, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণেই ক্ষেপণাস্ত্রটি স্কুলে আঘাত হেনেছিল। যদিও শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রেই ওই হামলা হয়েছিল, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।